আসসালামু আলাইকুম। ইমরান অলওয়েজ ফায়ার চ্যানেলে আবারও নিয়ে আসলাম সম্পূর্ণ এক নতুন গল্প। গল্পটি শুনে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। হাই বউ, কি বললি তুই? গল্পটি এখান থেকে শুরু হয়। আমি বললাম, বউ বলছি বউ। মিম বলল, দাঁড়া, তোর বউ বলার স্বাদ মিটাইতাছি। যে মাত্র মিম এই কথা বলল, অমনি দিলাম দৌড়। আরে মিয়া, দৌড় দিতাম না তো কি করবো? যে দজ্জাল মেয়ে আমাকে শেষই করে ফেলবে। যাই হোক, আগে বাইছানি, পরে বুঝামো। আরে মেয়েরা, এত কথা বলতেছি, পরিচয়টাই তো দিলাম না। আগে পরিচয়টা দিয়ে নি। আমি ইমরান, খুব সহজ সরল একটা পোলা, কিন্তু শয়তানের হাড্ডি। আর যে মেয়েটাকে বউ বললাম, তার নাম হলো মিম। খুব ভালোবাসি, কিন্তু ও শুধু আমাকে বন্ধু ভাবে। কি যে করি? ওই মেয়েরা, বুদ্ধি দেন, কিভাবে পটাবো? মিম পিছন থেকে এসে বলল, ওই তুই কাকে পটাবি? আমি তো মনে মনে বললাম, এই রে গেছে। আচ্ছা, কথা বলে আসছি, আপনারা লাইনে থাকেন, পরে পটামুনি পেতনি। মিমের কাছে গিয়ে আমি বললাম, তোরে পটামু রে পেতনি। আমার ফেসবুক ফ্রেন্ডদের কাছ থেকে বুদ্ধি নিতাছি কিভাবে তোরে পটামু। মিম বলল, ওই তুই চুপ থাক, ওরা তোকে কিছুই বলতে পারবে না। আরে পারবে পারবে, বলতে পারবে। সে বলল, আচ্ছা তুই থাক, আমি গেলাম। বলেই চলে গেল। আটকাতে পারলাম না। এভাবেই দিন যেতে লাগলো, কিন্তু বালিকা তো আমাকে ভালোবাসে না। কি যে করি? বলতে বলতে বালিকার ফোন। মিম বলল, ওই কি করস? আমি বললাম, তোর কথাই ভাবতাছি। সে বলল, চুপ থাক, খাইছস? আমি বললাম, না তুই। সে বলল, তুই এখনো কাজ নাই কেন? আমি বললাম, তুই খাইছস? সে বলল, হুম। তুই এখন কে নে, আর মাঠে তাড়াতাড়ি আই। আচ্ছা, বলেই লাফাতে লাগলাম। বালিকার মনে হয়তো আমার জন্য ভালোবাসা জাগছে। তাড়াতাড়ি গিয়ে গেলাম। গিয়েই বললাম, কিরে মিম, হঠাৎ জরুরি তলব? মিম বলল, হুম, সামনে আমাদের এক্সাম রে, খুব টেনশনে আছি। আমি বললাম, কোনো চিন্তা করিস না, ফেল করলেও তোরে আমি বিয়ে করুম। তারপর দুটা ক্রিকেট খেলার টিম বানামু, তোর এক দল আর আমার এক দল। বলেই হাসতে লাগলাম। কিন্তু হাসি দেওয়ার পরে কী করলো তা আমি কেন? আমার চোখও বিশ্বাস করতে পারল না। এমনভাবে আমার গালে চড় মারল, যেন গাল দিয়ে ধোঁয়া বের হচ্ছে। চড়টা মেরেই মিম বলা শুরু করলো, তোকে বন্ধু করেই জীবনের বড় ভুল করেছি। আজ থেকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। এই বলেই মিম চলে গেল। আর আমার চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়ছে। কিছুই বুঝতে পারলাম না, খুব খারাপ লাগছে। শেষমেশ বন্ধুত্বটাও শেষ। কেমন জানি স্বপ্ন স্বপ্ন লাগছে, তাও কিছুই করার নেই। অশ্রু ভরা চোখ আর বুক ভরা কষ্ট নিয়ে বাসায় আসলাম। এসেই শুয়ে পড়লাম। বালিশটাও ভিজে গেছে। পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। প্রতিদিন ওকে ফোন দিয়ে ঘুম পাড়ানো, ঘুম থেকে জাগাতাম। দিনে কমপক্ষে 100 বার ফোন, আর মেসেজ তো আছেই। সব স্মৃতিগুলো মনে পড়ছে। আমাদের বন্ধুত্ব শেষ হলেও আমি ঠিক আগের মতোই ফোন দিতাম, মেসেজ দিতাম। মিম খুব বিরক্ত ফিল করত, তারপরেও কথা বলতে চাইতাম। হঠাৎ একদিন দেখলাম মিম পার্কে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। তাই বাসায় এসে পড়লাম। বুকটা ব্যথা করছে, তাই ভাবলাম মিমকে একটা ফোন করে দেই। অনেকবার কল হওয়ার পর রিসিভ করলো। আমি বললাম, মিম, বুকে ব্যথা করছে রে। মিম হেসে বলল, ব্যথা করা ভালো, এখন আমাকে আর ডিস্টার্ব করিস না, পরশু আমার এক্সাম। আমি বললাম, আচ্ছা, নাপা গেলে ব্যথা যাবে? মিম বলল, হ্যাঁ যাবে। এখন আর ফোন করিস না প্লিজ, কিছু পড়া হয়নি। আমি মিমকে বললাম, কয়টা কাবরে? মিম ওই দিক থেকে বিরক্ত করা কণ্ঠে বলল, উফ, তোর যতটা খেতে মন চাই খা প্লিজ ইমরান, আর না। আমি অনেক কষ্ট নিয়ে বললাম, লাস্ট বার, ভালোবাসিস? মিম আমাকে সাথে সাথে উত্তর দিল, ইমরান, এসব কথার কোনো মানে হয় না। আমরা জাস্ট ফ্রেন্ড। তোর অনুরোধে দ্বিতীয়বার ফ্রেন্ড হইছি, তাই যা বলস ভালো করে বুঝে বলিস। আমি বললাম, থ্যাঙ্কস রে মিম, রাখি। মিম বিরক্তিকর কণ্ঠে বলল, ওকে রাখ, আর ভবিষ্যতেও এমন কথা যেন আর না শুনি। আমি বললাম, ওকে। ফোনটা কেটে দিলাম। একসময় মিম মেয়েটা সারাক্ষণ আমার খবর নিত, এখন আর নেয় না, আর জিজ্ঞেস করে না, কাউকে পছন্দ করিস কি না ইমরান?
আর আগের মতো কি করতে হবে বলে না। হঠাৎ বুকের ভিতরে আবারও ছিপ দিয়ে উঠে বুকটা চেপে ধরে একটু বিছানায় শুয়ে পড়লাম। খুব কষ্ট হচ্ছে। আবার বিছানা থেকে উঠে আমাকে নাফা খেতে হবে। কয়টা খাবো মিম তো বলেই দিয়েছে যতটা ইচ্ছা খেতে পারে। সবগুলো ওষুধ মুখের ভিতরে নিয়ে ঘুমিয়ে পড়লাম। কাক ডাকা পরে উঠে পড়ে মিম। মোবাইল চেক করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। যাক, আজ কোনো মেসেজও নাই, মিস কলও নাই। পড়ায় মনোযোগী হয়। মিম মন দিয়ে পড়তে থাকে। হঠাৎ মনটা যেন কেমন কেমন করছে। তবুও ভালো, ইমরান জ্বালাচ্ছে না। ছেলেটার কোনো কমন সেন্সও নাই। যখন তখন ফোন দিয়ে বলে, মিম এটা হয়েছে, এখন কি করব? এটা হয়েছে, বোরিং একটা। কয়েক ঘন্টা কেটে গেলেও মিমের মোবাইলের আলো জ্বলছে না। হঠাৎ মোবাইলের মেসেজের টোন বেজে উঠল। মিমের কাছে বোরিং হ্যাপি দুটাই লাগলো। মেসেজ অন করে হতাশ হয়। রবি সিম কোম্পানির SMS। রবি সিমকে কয়েকটা গালাগালি দেয় সে। ঘড়ির ঘন্টার কাঁটা ক্রমশই বেড়ে চলেছে, কিন্তু একটিবারের জন্য ইমরানের মোবাইল থেকে কল আসছে না। হঠাৎ মিমের স্মরণ হয় গতদিনের কথা। মিম বুকে ব্যথা। ওর বুড়ো যুগল কুঁচকে যায়, মুখটা কালো হয়ে যায়, বুকের ভিতরটা খাকা করে ওঠে। মন থেকে কত রকম ভয় করছে। রাত 9টা, মিম পড়তে পারছে না। বারবার ইমরানের কথা মনে পড়ছে। ইমরানের মেসেজ তো তার বোরিং লাগে, কিন্তু সে কেন এখন ইমরানের মেসেজ খুঁজছে? কিছু না ভেবেই ইমরানের নাম্বারে ফোন দেয়। হ্যালো ইমরান। ওই পাশ থেকে, আমি ইমরানের বড় ভাই বলছি। তুমি মিম তাই না? ইমরান তোমার কথা বলেছে। এখন ও বাইরে আছে বন্ধুদের সাথে, পরে কল দিও। মিম বলল, আপনি এরকম কেঁদে কথা বলছেন কেন? আমার কিন্তু ভয় হচ্ছে। ওই পাশ থেকে, আরে আমাদের বাড়িতে একজন মুরব্বী মারা গেছে, ওনার জন্য মন খারাপ। আর কাল তোমার এক্সাম, যেন ভালো হয়। মিম বলল, ওকে ভাইয়া, ইমরান এলে আমার কথা বলবেন। মিম কিছুই বুঝে না, ইমরানকে কি সে ভালোবাসে? এক্সামের কথা মনে পড়তেই পড়তে বসে যায় মিম। পড়ায় মন না বসলেও জোর করে পড়ছে সে। হঠাৎ ঘুমের দেশে হারিয়ে যায় সে। ঘুমের মাঝে কে যেন চিৎকার করছে, মিম ভালোবাসিস? কণ্ঠটি পরিচিত, কিন্তু ধরতে পারছে না। হঠাৎ ঘুম ভেঙে যায়। আজ কাক ডাকার আগেই উঠে গেছে। মিমের চোখে মুখে অস্থিরতা। মোবাইলটা হাতে নেই, কোনো মেসেজ নেই, কোনো মিস কল নেই। মিম চাই হঠাৎ করেই একটা কল আসুক আর নামটা ভাসুক ইমরান, কিন্তু নামটা আর ভাসছে না। মিমের মনে হচ্ছে সে ইমরানকে ভালোবাসে। ইস, যখন ইমরান বলবে ভালোবাসি, কতই না খুশি হবে সে। ভাবতেই অবাক লাগছে। এক্সামের পর সোজা ইমরানদের বাড়ি চলে যায় সে। ইমরানদের বাড়িতে আগেও এসেছিল, তাই খুব একটা কষ্ট হয়নি। মিম এসে দেখে ইমরানদের ঘরে মানুষ। মনে মনে বলতে থাকে, ইমরানদের ঘরে এত মানুষ কেন? ইমরানের বন্ধুরা সবাই এখানে, ইমরান কই? আগের বার এসেছিলাম, তখন তো ইমরান খুব খুশি হয়েছিল। ইমরানের ভাই তো মিমকে এগিয়ে নিয়ে যাচ্ছে ইমরানকে দেখাবে বলে, কিন্তু মিমের মনে খটকা, এদিকে তো গুরুস্থান, এখানে কেন আনতেছে? ইমরানের ভাই পকেটে হাত দেয়, একটা চেরকোট নিয়ে মিমের হাতে দেয়। চেরকোটটি পড়তে শুরু করলো। চেরকোটটি খুলে দেখে এটা ইমরানের দেওয়া। সেখানে লেখা, কেমন আছিস মিম? আশা করি ভালো থাকারই কথা। ভাইয়া চেয়েছিল তোকে জানাতে আমার অবস্থা ভালো না, কিন্তু তোর এক্সাম, এমনিই অনেক ক্ষতি করে ফেলেছি তোর, তাই আর জানাইনি। এক্সাম কেমন হয়েছে? ও সরি, আমি তো আর বললেও শুনতে পারবো না। সম্ভবত তুই আমার কবরের পাশে দাঁড়িয়ে, জানি না কোনখানে কবর দেওয়া হয়েছে। তবে আমি খুব খুশি হয়েছি এই ভেবে যে আর তোকে ডিস্টার্ব করব না। আসলে তোকে অনেক ডিস্টার্ব করেছি, মাফ করে দিস। আর হ্যাঁ, রনি অনেক ভালো হ্যান্ডসাম একটা ছেলে, তোর সাথে মানাই। সেদিন তোদের দুজনকে পার্কে দেখেছিলাম, খুব খুশি হয়েছিলাম। আবার রনি, তুই দুজনের উপরে রাগ এসেছে। আর ও সরি, এমনিই অনেক টাইম নষ্ট করেছি তোর। সামনে এক্সাম, ভালো করে দিস। আরেকটা কথা, নাপা কাজ করেছে রে, আমার সব ব্যথা দূর করে দিয়েছে। থ্যাঙ্কস, মাফ করে দিস। আরেকটা কথা, রাগ করিস না, ভালোবাসি মিম। আবারও সরি, আর জীবনেও বলবো না, এই কানে ধরছি। আমি একটা বোরিং ছেলে রে, আমি একটা বোরিং। মিম দপ করে ইমরানের কবরের পাশে বসে পড়ল আর চিৎকার করে কান্না করছে। আর ওর মুখ থেকে বের হচ্ছে, ইমরান, এ ইমরান ওঠ না,
এই ইমরান, একটিবার দেখ, আমি এসেছি। তুই না আমাকে ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি। ওঠ ইমরান, ওঠ। তুই না ২টা ক্রিকেট টিম বানাবি? আমি রাজি রে। তারপরেও তুই ফিরে আয় ইমরান। চিৎকার করে বলছে, ফিরে আয় ইমরান, ফিরে আয়। তোকে খুব ভালোবাসি, ফিরে আয়। কিন্তু না, ইমরান আর আসবে না। চলে গেছে সে অনেক দূরে, যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। আসলে আমাদের সমাজে এখন যা দেখা যায়, ভালোবাসার মানুষ থাকতে মূল্য দেয় না। ভালোবাসার মানুষ হারিয়ে গেলে তখন বুঝে। ভালোবাসার মানুষকে কখনো অবহেলা করবেন না, নয়তো এর ফল জীবনে ভোগ করতে হবে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।